ওকে, HTML এর একদম শুরু থেকে আমরা দেখব প্রথমত আমাদের HTML কোড লেখার জন্য একটা কোড এডিটর দরকার। আর আমরা বর্তমানে HTML কোড লেখার জন্য ইউজ করব হলো ভিজুয়াল স্টুডিও কোড। ওকে? সো ভিজুয়াল স্টুডিও কোড প্রথমত আমাদের কি করতে হবে? ডাউনলোড করতে হবে, দেন এটা সেটআপ করতে হবে। ওকে? এখানে অনেক কোড এডিটর আছে। তার মধ্যে পপুলার হলো একজন মানে সবাই বেশিরভাগই ডেভেলপাররা ইউজ করে হলো VS কোড স্টুডিও। আর এখন বর্তমানে অনেক কোড এডিটর আসছে। তো আমার পার্সোনালি ভালো লাগে VS কোড স্টুডিও। সো প্রথমত আমরা এটা ডাউনলোড করব আর আমরা এই কোর্সে এটা ইউজ করব। ঠিক আছে? সো VS কোডটা আমরা কিভাবে ডাউনলোড করতে পারি প্রথমত এটা দেখি। আমি যাব এখানে Google Chrome এ। দেন এখানে বলবো যে VS কোড স্টুডিও। ওকে? যাওয়ার পরে প্রথমে VS কোড স্টুডিও যাওয়ার পরে আমার এখানে যে VS কোড স্টুডিও কোড যেটা আছে সোর্স AI কোড এডিটর আমি এটা ক্লিক করব। ক্লিক করার পর আমাদের এখানে দেখবেন যে ডাউনলোড একটা বাটন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার প্রথমত আমার এটা আসবে যে আপনি এটা কোন ডাউনলোড করতে চাচ্ছেন, কোন অপারেটিং সিস্টেমে। লাইক আপনার যদি এর অপারেটিং সিস্টেম হয় আপনার উইন্ডোজ হয় তাহলে আপনি উইন্ডোজে সিলেক্ট করবেন, আপনি যদি লিনাক্স হয় তাহলে লিনাক্সে, আপনার যদি ম্যাক হয় তো ম্যাকে। তো বর্তমানে আমার যেহেতু এলো অপারেটিং সিস্টেম হলো উইন্ডোজ, তো আমি আপাতত উইন্ডোজটাই ইউজ করব। তো আমি এখানে উইন্ডোজে ক্লিক করব। ক্লিক করার পরে এখানে দেখবেন যে ডাউনলোড হয়ে যাবে। ওকে? সো এটা ডাউনলোড হোক। ডাউনলোড হওয়ার পরে এটা আনুমানিক হয়তো বা 1 মিনিট বা এরকম একটা সময় নিবে। তো ওর মতো একটু সময় নেয়, আপনার ইন্টারনেটের স্পিডের উপর ডিপেন্ড করবে যে ও কতটুকু সময় নেয়। হ্যাঁ? সো এটা ডাউনলোড হওয়ার পর আমরা ইনস্টল করব। ঠিক আছে? তো এটা ডাউনলোড হোক, একটু সময় দিই ওকে। আচ্ছা, সো আপনার এটা ডাউনলোড হয়ে গেছে। ডাউনলোড হওয়ার পর দেখবেন এখানে যেটা আছে এখানে ডাবল ক্লিক করবেন। অথবা আপনি চাইলে এখানে আপনার যেই দিস পিসি বা ফাইল এক্সপ্লোরার আছে এখানে ক্লিক করার পরে ডাউনলোডে গিয়ে আপনি এটা পেয়ে যাবেন। এটা ডাউনলোড করে নিন। ওকে? তারপরে কি আছে আমি এখানে বলব যে আই অ্যাকসেপ্ট টু এগ্রিমেন্ট। এখানে বলতেছে যে লাইসেন্স এগ্রিমেন্ট কি তুমি যদি এগুলো টার্মস এন্ড কন্ডিশন গুলো কি তুমি মানো কিনা? হ্যাঁ, আমি মানি। আই অ্যাকসেপ্ট দ্য এগ্রিমেন্ট। এখানে দিয়ে নেক্সট, তারপর নেক্সট ইনস্টল করলে আমাদের ফুল সেটআপ যেটা আছে এটা ইনস্টল হয়ে যাবে। ওকে? তো এটা ইনস্টল হতে থাকুক। তারপর আচ্ছা, এটা ইনস্টল হয়ে থাকে আমরা একটা ফোল্ডার ক্রিয়েট করতে থাকি। ওকে? তো প্রথমত আমি কি করব, আমাদের যে VS কোড যেটা আছে এটা তো আছেই। আমাদের আপাতত ফাইল এক্সপ্লোরারে যাব। ফাইল এক্সপ্লোরার কোথায় আছে এখানে? এখানে ফাইল এক্সপ্লোরারে যাব। যাওয়ার পরে আপনি যদি ডেস্কটপে যান, ডেস্কটপে গিয়ে একটা ফোল্ডার ক্রিয়েট করেন, রাইট ক্লিক করে নিউতে যাবেন, নিউতে গিয়ে ফোল্ডার। তো ফোল্ডার ক্রিয়েট করার পরে আমি একটা ফোল্ডার নাম দিব, মনে করেন যে HTML। আচ্ছা, HTML দেওয়ার পরে এখানে HTML নামে ফোল্ডার আই থিঙ্ক আছে আমার একটা, এই যে একটা আছে ফোল্ডার, এটাকে আমি ডিলিট করে ফেলবো, যেটা আমার এখন প্রয়োজন না। আমি একটা নতুন ফোল্ডার ক্রিয়েট করবো, নতুন করে রাইট ক্লিক করে নিউ, দেন এখানে ফোল্ডার কি HTML দিব। HTML দেওয়ার পর HTML ফোল্ডারের ভিতরে ঢুকবো। দেন আমি VS কোড যেটা আমার ইনস্টল হয়ে গেছে, আই থিঙ্ক, হ্যাঁ ইনস্টল হয়ে গেছে। সো ইনস্টল হওয়ার পরে আমি এটা ফিনিশ দিব। ফিনিশ দেওয়ার পরে এখন এটা আপনার ওপেন হবে। ওকে? সো ওপেন হওয়ার পরে আমি এটা ক্লোজ করে দিই। এটা আমার আগের যে কোডগুলো ছিল সেই কোডগুলো এখানে চলে আসছে। তো এখানে দেওয়ার পরে আমি VS কোডটা আমি কিভাবে ওপেন করতে পারি একটা নির্দিষ্ট ফোল্ডারে, এটাকে একটু বুঝি। দেখেন, প্রথমত অবশ্যই আপনাকে একটা ফোল্ডার ক্রিয়েট করতে হবে। ফোল্ডার ক্রিয়েট করার পর সেই ফোল্ডারের ভিতরে ঢুকবেন। আপনি অনেকভাবে ওপেন করতে পারেন। লাইক আপনি চাইলে শুধু এখানে গিয়ে VS কোডটা যেতে পারেন, VS কোড লিখে সার্চ দিলে VS কোড সফটওয়্যারটা ওপেন করবেন। করার পরে এখানে গিয়ে আপনি দেখবেন যে ফাইল, দেন এখানে ওপেন ফোল্ডার যেটা আছে, ওপেন ফোল্ডার এখানে ক্লিক করবো। ওপেন ফোল্ডার ক্রিয়েট করার পরে যে HTML যে ফোল্ডারটা আছে, আপনি যে নির্ধারিত যে ফোল্ডারটা চুজ করছেন সেই ফোল্ডারটা ক্লিক করে দিবেন এন্ড সিলেক্ট ফোল্ডারে ক্লিক করবেন। দেন এই ফোল্ডারটা কি হবে যে এই ফোল্ডারের ভিতরে VS কোডটা আমার ওপেন হয়ে যাবে। এই ফোল্ডারের ভিতরে আপনি একাধিক ফাইল ফোল্ডার মানে একাধিক প্রজেক্ট যা করবেন না কেন সব এই ফোল্ডারে আপনি করতে পারেন। ঠিক আছে? সো এখানে এলো একটা কথা, এইভাবে আমি এটা করতে পারি। আরেকটা ভাবে করতে পারি, সেটা হলো খুব মানে ইজিয়ার, মানে বেশিরভাগ ডেভেলপাররাই করে। আপনি এই জায়গাটা দেখতেছেন, এই জায়গাটা ক্লোজ করবেন, পুরাটাকে রিমুভ করে দিবেন। দেন এখানে লিখবেন সিএমডি লিখে ইন্টার দিবেন। ইন্টার দেওয়ার পর আপনার যে আর কি
টার্মিনাল যেটা আছে সেটা ওপেন হবে। ওপেন হওয়ার পর এখানে লিখবেন কোড স্পেস, একটা স্পেস দিবেন, তারপর একটা ডট দিবেন। কোড তারপর স্পেস দেন ডট দেওয়ার পরে এন্টার দিলে আপনার এই ভিএস কোড যেটা আছে সেইটা ডাউনলোড হয়ে যাবে। ওকে, ডাউনলোড হওয়ার পরে প্রথমে এটা ক্লোজ করে দিই, সাইনগুলো ক্লোজ করে দিই। দেন এখানে সিলেক্ট করব, সিলেক্ট করার পরে এই যেটা আছে এই নিউ ফাইল এখানে ক্লিক করব। ক্লিক করার পরে যেহেতু আমি HTML করতেছি রাইট, তো এখানে আমাদের নেক্সট স্লাইড যেটা আছে আচ্ছা নেক্সট স্লাইড যেটা আছে সেটা কি আমাদের ক্রিয়েট এ ফাইল index.html। ওকে, এখানে যে ফাইলটা আছে আমি প্রথমত কি করব, আমি এখানে সিলেক্ট করব অ্যান্ড index.html। আপনি যে কোনো নাম দিতে পারেন, লাইক আপনি index.html না দিয়ে আপনি দিতে পারেন মনে করেন দিতে পারেন যে rakib.html.html, কিন্তু .htmlটা হলো 100% রিকোয়ারমেন্ট। আপনি যে কোনো নাম দেন, ফার্স্টে আপনি নাম দেন মনে করেন শিরিন দিতে পারেন, শিরিন.html, বা আপনি দিতে পারেন kamal.html, ঠিক আছে, যেভাবে দেন না কেন সেভাবে এটা কাজ করবে। তো এটা প্রথমত আমি দিলাম হলো যে cifar.html দিতে পারি, অথবা আমি চাইলে সাধারণত ডেভেলপার যারা আছে index.html দিয়েই শুরু করে, index.html, তো যেটা ভালো লাগে, বাট .htmlটা রিকোয়ারমেন্ট। .htmlটা আপনি যাই দেন না কেন, প্রথমে নাম যাই দেন না কেন, এইগুলো হলো এইগুলো হলো আমার রিকোয়ারমেন্ট। ওকে, মানে এটা দিতেই হবে আর কি, হ্যাঁ, নাহলে HTML কোড লিখতে হলে এটা দিতেই হবে। এটা যে কোনো আপনার কোড এডিটর হোক না কেন, VS কোড হোক বা আপনার সাবলাইন টেক্সট হোক বা আদার যেগুলো আছে কোড এডিটর সেগুলোই হোক না কেন, আপনার এটা দিতে হবে। তো প্রথমত আমি একটা নাম দিলাম যে মনে করেন hello ডট, যেহেতু আমার ফার্স্ট HTML কোড হবে hello.html। ওকে, দেওয়ার পর ইন্টার দিব। ইন্টার দেওয়ার পরে দেখছেন আপনার যদি এই আইকনটা দেখেন, যদি VS কোড যদি ইউজ করেন তাহলে এই আইকন আসবে। যদি এই আইকনটা দেখেন তাহলে আপনি সাকসেসফুলি ভাবে কি ফাইলটা ক্রিয়েট করতে পারছেন। আর যদি কোনো রকমের অসুবিধা হয় তাহলে আপনি হয়তো আমাকে নক করতে পারেন, অথবা আপনি ChatGPT বা আপনার গুগলের থেকে হেল্প নিতে পারেন যে আমার এই সমস্যা, কি সমস্যা, আমি ফাইলের নাম এটা দিচ্ছি, এটা কি সাকসেস, আমরা এটা কি এই ফাইলের নাম কি ঠিক কিনা নাকি ব্যাড ঠিক, এগুলো হেল্প নিতে পারেন। ওকে, তো দেওয়ার পরে আমাদের প্রথমত কি HTML এর টেমপ্লেট নিতে হবে। টেমপ্লেটটা কিভাবে হতে পারে সেটা আপনি শিফট ধরে এক্সক্লেমেটরি সাইন যেটা আছে এক্সক্লেমেটরি সাইন দিবেন। দেওয়ার পরে এটা কি শিফট 1 এর মধ্যে আছে, শিফট ধরে 1 দিবেন, এই মানে পাশে 1 না, দেখবেন যে এখানে কিউ ট্যাবের উপরে যে 1টা আছে সেটা দিবেন। দেওয়ার পরে যদি আপনি এন্টারে ক্লিক করেন তাহলে আপনাকে একটা জাস্ট কি করবে, একটা টেমপ্লেট দিচ্ছে। সেই টেমপ্লেটটা সম্পর্কে আমরা নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ আলোচনা করবো। আপাতত এটা বুঝেন যেটা কোনো কিছু হতে পারে, যে কিছু হতে পারে। ওকে, আচ্ছা, এটা হলো আমাদের HTML টেমপ্লেট। এই টেমপ্লেটটা আমাদের প্রয়োজন আছে, ঠিক আছে। এখন টেমপ্লেট আমি এখন যাই করি না কেন, আমার তো কিছু জন্য একটা আউটপুট লাগবে নাকি। আউটপুট পাওয়ার জন্য আপনার একটা হেল্প লাগবে। হেল্প কি, একটা এক্সটেনশন ডাউনলোড করতে হবে। সেই এক্সটেনশনটা কোথায় হতে পারে, সেই এক্সটেনশনটা আপনি এখানে যান, এক্সটেনশনে যাবেন, যাওয়ার পরে এখানে লিখবেন লাইভ সার্ভার। যদি আপনি লাইভ সার্ভার লেখেন তো ও কি করবে, লাইভ সার্ভারটা এখানে যেটা আছে, এখানে যে লাইভ সার্ভার আছে আমার এটা ডাউনলোড করা আছে, ইনস্টল করা আছে, তো এই জন্য এটা এভাবে আসছে। আপনি এখানে ইনস্টল করে এখানে আনইনস্টল, আমি আপনাকে আনইনস্টল করে দিচ্ছি আপনাদের বুঝতে ক্ষেত্রে। এই যে এখানে গিয়ে ইনস্টলে ক্লিক করলে আমাদের এটা ইনস্টল হয়ে যাবে। ওকে, ইনস্টল হয়ে গেলে প্রথমত ইনস্টল হয়ে যাওয়ার পর দেন আমরা এখন নেক্সট ক্লাসে ইনশাআল্লাহ দেখবো যে কিভাবে আমরা স্টার্ট করতে পারি আমাদের HTML এর ফার্স্ট কোড। ওকে,